কাজ শেষ। আমরা যদি এখন সিস্টেম থেকে লাইসেন্স স্ক্রিনটা উইন্ডোটা দেখি, তাহলে এখন কিন্তু আমার লাইসেন্স লেভেল আগে ছিল 0, এখন হয়ে গেছে 1। তার মানে এখন কিন্তু আর সেই 19 ঘন্টা পর বন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটিটা নাই। এটা আমরা এখন আনলিমিটেড ইউজ করতে পারবো। কিন্তু এইখানে কিন্তু আমরা প্রত্যেকটা ফিচার একটা একটা করে ইউজ করতে পারবো। রিমেম্বার, এটা কিন্তু আমরা কখনো প্রোডাকশন এনভায়রনমেন্টে দিতে পারবো না। আরেকটা ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সাপোজ আপনি যখন একটা হার্ডওয়্যারে বা একটা পিসি মাইক্রোটিকে যখন আপনি লাইসেন্স ইনস্টল করে ফেলবেন, তারপরে কিন্তু আপনি যদি মাইক্রোটিকের ভার্সন আপগ্রেড ডাউনগ্রেড করেন, সেটা কিন্তু লাইসেন্সের উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে না। শুধুমাত্র লাইসেন্স না, ইভেন কনফিগারেশনের উপরেও কোনো ইম্প্যাক্ট থাকবে না। সাপোজ, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সাপোজ আপনি একটা মাইক্রোটিক রাউটারে অনেক কিছু কনফিগার করছেন, আপনার প্রোডাকশন এনভায়রনমেন্টে আছে, কারেন্টলি প্রচুর কনফিগারেশন মাইক্রোটিকে আছে। আপনি যদি অপারেটিং সিস্টেমের ভার্সন চেঞ্জ করে এক ভার্সন থেকে আরেক ভার্সনে যান, এটার জন্য কিন্তু আপনার কনফিগারেশনটা ইরেজ হবে না। ইভেন লাইসেন্সেরও কিন্তু কোনো ইস্যু নাই, আপনার লাইসেন্স কিন্তু চেঞ্জ হবে না। আপনার যে লাইসেন্স ছিল ওইটাতেই থাকবে। ওকে, সো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কিভাবে আমরা মাইক্রোটিকের লাইসেন্স লেভেলটা 0 থেকে 1-এ আপগ্রেড করলাম। আচ্ছা, এখানে আমি আরো কয়েকটা জিনিসের সাথে একটু পরিচয় করায় দিতে চাই আপনাদের। সেটা হচ্ছে যে আপডেট লাইসেন্স কি এবং আপগ্রেড অর গেট এ নিউ কি। আপডেট লাইসেন্স কি বাটনটাতে যদি আমি ক্লিক করি, এই বাটনটার কাজ হচ্ছে যে অনেক সময় যেটা হয় যে আমরা লাইসেন্স লেভেল 3 ইউজ করতেছিলাম কিন্তু লাইসেন্স লেভেল 4-এ আসছি। আহ, এখন কি লাইসেন্স লেভেল 4-এর জন্য আমরা অনেকগুলো এক্সট্রা ফিচার পাওয়ার কথা, কিন্তু সেটা যদি না পাই, ওই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার এই আপডেট লাইসেন্স কিতে ক্লিক করলেই আপনার লাইসেন্সটা সিস্টেমে পুরা কম্পাইল করবে। পুরা নতুন যে লাইসেন্সটা আপনি নিছেন সেটাতেই সিস্টেমটাকে কনফিগার করবে। আর নিচে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপগ্রেড বা গেট নিউ কি। এইটা কোন ক্ষেত্রে কাজে লাগে? সাপোজ আমার কাছে এখন লাইসেন্স লেভেল 1 আছে, আমি যদি লাইসেন্স লেভেল 6 নিতে চাই বা লাইসেন্স লেভেল 4 নিতে চাই, সেক্ষেত্রে আমি নর্মালি যেটা করব, একটা লাইসেন্স সার্ভার থাকে, লাইসেন্স সার্ভারের প্রচুর রিসেলারদের কাছে লাইসেন্স সার্ভার থাকে, এবং সেটা যদি ইউজার নেম পাসওয়ার্ড জানা থাকে আমার, আমি এখানে আমার ইউজার নেম দিব, আমি পাসওয়ার্ড দিব, এবং আমি কোন লাইসেন্স লেভেলটা কিনতে চাই সেটা সিলেক্ট করব, এবং আমি যে পেমেন্ট মেথডটা দিব সেটা কিভাবে, ক্রেডিট পে করব নাকি ডিপোজিট করব, প্রিপেইড কি করব, সো সেটার উপর ডিপেন্ড করে আমি যদি স্টার্ট দেই, তাহলে কিন্তু আমার লাইসেন্সিংটা শুরু হয়ে যাবে। ওকে, সো এই ছিল হচ্ছে অটো প্রসেস, কিভাবে লাইসেন্স কিনতে হয় মাইক্রোটিকের উইনবক্সে লগ ইন করে। এখন আমরা দেখব যে কিভাবে মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে একটা লাইসেন্স কিনতে পারবো আমরা। সো প্রিভিয়াসলি আমরা দেখছি যে আমরা একটা ডেমো লাইসেন্স কি ক্রিয়েট করছি। এখন আমরা যেটা করব, এখন একটা পারচেজে রাউটার রাউটার ওএস লাইসেন্স কি, আমরা এখন লাইসেন্স লেভেল 4, 5 অথবা 6 যদি এরকম কোনো লাইসেন্স কিনতে চাই, সেক্ষেত্রে আমরা কোথায় যাব? সেক্ষেত্রে আমরা এই যে ওয়েব অর্ডারসের মধ্যে পারচেজে রাউটার ওএস লাইসেন্স কিতে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি লাইসেন্স লেভেল 4 চাই নাকি লাইসেন্স লেভেল 5 চাই নাকি লাইসেন্স লেভেল 6 চাই। আমি যেটাতে সিলেক্ট করব সেই অ্যামাউন্টটা আমাকে শো করতেছে। সাপোজ আমি লাইসেন্স লেভেল 6 চাই। এগেইন এইখানেও কিন্তু আপনার সফটওয়্যার আইডিটা আপনাকে প্রোভাইড করতে হবে। আপনার সফটওয়্যার আইডিটা কোথায় পাবেন? আবারও আমি বলতেছি, আপনার সফটওয়্যার আইডিটা লাইসেন্সের ভিতরেই পাবেন। এটা কিন্তু ইউনিক আপনার জন্য। আপনি কি করবেন, সফটওয়্যার আইডিটাকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আমার যেটা করতে হবে, জাস্ট প্লেস অর্ডার, মানে আপনি যে কিটা কিনবেন সেটার জন্য একটা অর্ডার প্লেস করবেন। ওকে, তারপরে কি হবে, আপনার যে সেই অর্ডারটা আপনার কার্টে অ্যাড হবে। এরপরে কি করব, আমরা যদি প্রসিড টু চেক আউটে যাই, তখন আমার কি করবে, তখন আমার এই অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টটা বিল আসছে $250, এই ডলারটা আমার কোনো একটা ভ্যালিড ক্রেডিট কার্ড অথবা পেপাল অ্যাকাউন্ট দিয়ে আমার পেমেন্টটা পে করতে হবে। আমি যদি পেমেন্টটা পে করি, তারপরে কি করবে মাইক্রোটিক, আমি যে মেল আইডিতে রেজিস্টার করছি সেই মেল আইডিতে তারা একটা কি সফটওয়্যার কি সেন্ড করবে। সফটওয়্যার কিটা কিরকম হয়, সেটা একটা ডট কি এক্সটেনশনের একটা ফাইল, সামথিং ডট কি একটা ফাইল আপনাকে মেইল করবে। সো আপনি কি করবেন, সেই ফাইলটা আপনাকে যে মেইল করছে, আপনি মেইল থেকে সেই ফাইলটা ডাউনলোড করে আপনার কম্পিউটারের কোনো একটা লোকেশনে রাখবেন।
কোনো একটা লোকেশনে রাখার পরে আপনার কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ইম্পোর্ট কি যদি আপনি ক্লিক করেন, তাহলে সাপোজ সেটা যদি আমার আমি যদি সেটাকে আমার সি ডিরেক্টরির ভিতরে মাইক্রোটিক ফোল্ডারের মধ্যে কোনো একটা লোকেশনে রাখতাম, তাহলে সেটাতে জাস্ট ক্লিক করে সেভ দিলেই আমার মাইক্রোটিকের লাইসেন্স কিটা কিন্তু আপলোড হয়ে যেত। সো এই হচ্ছে প্রসিডিউর কিভাবে আপনি আপনার মাইক্রোটিকের লাইসেন্স আপগ্রেড অথবা ডাউনগ্রেড লাইসেন্স তো ডাউনগ্রেড হবে না, কিভাবে মাইক্রোটিকের লাইসেন্স আপনি কিনবেন, অপারেটিং সিস্টেমের লাইসেন্স কিনবেন, এটাই হচ্ছে সেটার প্রসেস। ওকে, তাহলে এই ছিল মোটামুটি মাইক্রোটিকের লাইসেন্স নিয়ে লাইসেন্সের পুরা ডিটেইল যতটুকু আমি জানি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আশা করি আপনারা সবাই আমার আগের ভিডিওগুলোও দেখবেন, এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে মাইক্রোটিকের যা যা আমি জানি, যা যা আমি শিখছি এতদিনে, আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন। সো দ্যাটস ইট, গুড বাই।